This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এই মুহূর্তে শিলিগুড়ির দিকে নজর রাখবো। শিলিগুড়িতে বান বিরোধী মিছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মিছিল চলছে আর ধর্মঘটিরাও মিছিলে নেমেছেন। আর এই দুই মিছিল পুরো মুখোমুখি চলে আসে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, একদিকে ধর্মঘটের জন্য মিছিল চলছে সমর্থনের জন্য, অপরদিকে শাসক দল তারা রাস্তায় নেমেছে ধর্মঘট বিরোধিতায়। কি ছবি এই মুহূর্তে, কি বলা হচ্ছে? দেখো, বন্ধের পক্ষে অন্তত দুটো মিছিল এই মুহূর্তে রাস্তায় রয়েছে, বলা ভালো তিনটে মিছিল রাস্তায় রয়েছে। অন্যদিকে তৃণমূলের শ্রমিক সংগঠনের তরফে পাল্টা মিছিল, যারা বন্ধের বিপক্ষে তারাও রাস্তায় রয়েছে। এই প্রত্যেকটি যারা কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে, ওনার সিআইটিউ রয়েছে, এসইউসিআই রয়েছে, এদের এই মিছিলগুলো বা জমায়েতগুলো হেলিকপ্টারে বিভিন্ন জায়গায় রয়েছে। যেমন এখানে যখন আছি, কংগ্রেসে কিছুজন আছে। উল্টো দিক থেকে তৃণমূলের তরফে যে মিছিল, সেই মিছিল সিপিএম পার্টি অফিসের সামনে চলে আসে এবং সেখান থেকে যখন যাচ্ছিল তখন সিপিএমের সমর্থক যারা তারা বন্ধের সমর্থনে পাল্টা জমায়েত করছিলেন, যাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়ায়। দু তরফেই স্লোগান, পাল্টা স্লোগান। এক পক্ষ বন্ধের পক্ষে সুর চড়াতে থাকেন, অন্যদিকে তৃণমূলের শ্রমিক সংগঠন তারা বন্ধ মানা হবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়ে সুর চড়াতে থাকেন। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়, গার্ড করে কার্যত তৃণমূলের মিছিলকে এগিয়ে দেওয়া হয়, যাকে ঘিরে কিন্তু উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে শহরে অন্তত চারটে মিছিল ঘুরছে হেলিকপ্টার রোড জুড়ে এবং তিনটে মিছিল বন্ধের পক্ষে এবং তৃণমূলের তরফে একটা বড় মিছিল রয়েছে। ছবিটা জানতে চাইবো, দোকানপাট বন্ধ আছে কিনা, ব্যাংক পরিষেবার ক্ষেত্রে বা এটিএম পরিষেবার ক্ষেত্রে সাধারণ মানুষজন কি বলছেন, সামগ্রিক বন্ধের ছবিটা কি এখনো পর্যন্ত? দেখো, দেখতে পাচ্ছ এই মুহূর্তে কংগ্রেস নেমে পড়েছে, তারাও বন্ধের পক্ষে নেমে পড়েছে। তারাও কিন্তু হেলিকপ্টারে দাঁড়িয়ে পিকেটিং শুরু করে দিয়েছে। বেলা যত বাড়ছে এই উত্তেজনাগুলো কিন্তু বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল বন্ধের পক্ষে বিপক্ষে দুপক্ষই কিন্তু রাস্তায় নেমে পড়েছেন। রাস্তাঘাট শুনশান রয়েছে, কিছু গাড়ি ঘোড়া চলছে, দোকানপাট খোলেনি কোথাও। তবে চা বাগানগুলোতে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমি দেখাচ্ছি ছবিটা, কংগ্রেসের তরফে বন্ধের পক্ষে এই জমায়েত। আপনারা দেখছেন এই মুহূর্তে উত্তরবঙ্গের ছবি। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দোকানপাট খোলেনি এখনো পর্যন্ত। শিলিগুড়ির যে ছবি, আমাদের বন্ধের যে ছবি আপাতত দিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ, সেখানে যেমন শাসক দল বন্ধের বিপক্ষে তারা রাস্তায় নেমেছেন, আবার কংগ্রেসও তারা বন্ধকে সমর্থন করে স্লোগানিং করছে। দোকানপাট এখনো পর্যন্ত খোলেনি, শুনশান চেহারা, একটা মিশ্র প্রভাব চা বলয়ে পড়েছে বলেই খবর। আর প্রবল দুর্যোগকে মাথায় নিয়ে ছাতা মাথায় দাসপুরে মিছিল বাম কর্মীদের। অশান্তি না ঘটে তার জন্য প্রবীণ বাম নেতারা তৎপর। দাসপুরে এই মিছিলে এক বাম কর্মী তাদের ঝান্ডা নিয়ে একটা লরি আটকাতে গেলে প্রবীণ বাম নেতারা তাদের সরিয়ে দিলেন। অসীম মেরা ঘাটালের ছবি আমাদের দেখাচ্ছেন, সেখানকার পরিস্থিতিটাও জানার চেষ্টা করব। অসীম, কি ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি? ছাতা হাতে এই বৃষ্টির মধ্যেও রাস্তায় নেমেছেন বন্ধ সমর্থনকারীরা। দেখো, একেবারেই কারণ সকাল থেকে কিন্তু ঘাটাল দাসপুর বিভিন্ন জায়গায় কিন্তু বন্ধের সমর্থনে বাম কর্মী সমর্থকরা কিন্তু তারা কিন্তু তাদের অবরোধ বিক্ষোভ তারা কিন্তু শুরু করেছে। দেখো, ইতিমধ্যে কিন্তু এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি সেটা হচ্ছে দাসপুরে কিন্তু রাজ্যসভা অবরোধ করেছিল বাম কর্মী সমর্থকরা। তারা মিছিল করছিল, যে সমস্ত যাত্রীবাহী গাড়ি বা পণ্যবাহী ট্রাককে তারা আটকে দিয়েছিল। তখনই কিন্তু পুলিশ দিয়ে তাদের এক কথায় ধাক্কাধাক্কি পুলিশের সাথে শুরু হয়ে যায়। বিশাল পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। তাছাড়াও দেখো, দাসপুরের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে বাম কর্মী সমর্থকরা বন্ধের সমর্থনে দোকানপাটে গিয়ে তারা কিন্তু তাদের যে দলীয় ঝান্ডা তা কিন্তু তারা লাগিয়ে দিচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু দোকানপাট বন্ধ। ঘাটালের সেন্ট্রাল যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সারি সারি বেসরকারি যাত্রীবাহী বাস। এক কথায় কিন্তু বাম কর্মী সমর্থকরা তারা সঙ্গে থাকো অসীম। Come on.
সেই সঙ্গে বন্ধ সমর্থনকারীদের অসীম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। অসীম, আমরা বাকবিতণ্ডাও শুনতে পাচ্ছি যে পুলিশ আধিকারিকদের রীতিমতো বন্ধ সমর্থনকারীদের সরানোর জন্য বাকবিতণ্ডা হচ্ছে। কি পরিস্থিতি এখন? গোটা ঘাটালের কি ছবি উঠে আসছে? দোকানপাট খুলেছে? অসীম আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অসীম, সামগ্রিক এখনো পর্যন্ত ঘাটালে বান্ধের কি ছবি দেখা যাচ্ছে? দোকানপাট খুলেছে কিনা, আর স্কুল কলেজ বা এই সমস্ত কিছু চলছে কিনা প্রতিষ্ঠানগুলো, কি দেখা যাচ্ছে? দেখো একেবারেই, কারণ একদিকে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, কিন্তু ঘাটালে যে সমস্ত বন্ধের যে একটা মৃত্যু ছাড়া পড়েছে সেটা কিন্তু স্পষ্ট। কারণ বিভিন্ন জায়গায় কিন্তু বামপন্থী সমর্থকরা ঘাটাল দাসপুরের বিভিন্ন জায়গায় তাদের মিছিল করছে, এমনকি গ্রামীণ যে সমস্ত ছোট এলাকা রয়েছে সেখানেও কিন্তু বামপন্থী সমর্থকরা মিছিল করছে। তাদের সমস্ত জায়গায় কিন্তু কড়া পুলিশি নজরদারি রয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু সকাল থেকে যে ছবি উঠে আসছে, বামপন্থী সমর্থকদের সাথে পুলিশের কিন্তু একটা ধস্তাধস্তি বা ধস্ত বিনিময় তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ছে বামপন্থী সমর্থকরা। কারণ বামপন্থী সমর্থকরা একদিকে মানে নাচল বান্ধা, তারা কিন্তু তারা বন্ধ সমর্থন করবেই, তারা রাজ্য সড়ক অবরোধ করছে। আর পুলিশ কিন্তু কোনো মতেই কিন্তু যানজট হতে দেবে না বা যাত্রীবাহী গাড়ি আটকাতে দেবে না, তার দিকেও কিন্তু পুলিশ কিন্তু তৎপর। সবাই মিলিয়ে কিন্তু সকাল থেকে ঘাটাল দাসপুরের বিভিন্ন এলাকা কিন্তু এই বন্ধকে কেন্দ্র করে সরগরম রয়েছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। ধন্যবাদ অসীম আমাদের প্রতিনিধি যেটা জানাচ্ছিলেন। ঘাটাল জুড়ে একটা মিশ্র প্রভাব বন্ধের পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত। আর রাস্তায় বন্ধ সমর্থনকারীরা বৃষ্টি মাথায় নিয়ে হাতে ছাতা নিয়ে রাস্তায় নেমেছেন। পুলিশ তাদেরকে সরানোর চেষ্টা করছে যাতে পরিবহন ব্যবস্থা সচল থাকে। সক্রিয় রয়েছে পুলিশ। শিলিগুড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শিলিগুড়িতেও বন্ধের সমর্থনে মিছিল হয়েছে, আবার তার সঙ্গে সঙ্গে পাল্টা বন্ধের বিপক্ষে মিছিলে নেমেছে শাসক দল। দুই মিছিল প্রায় একই জায়গায় চলে আসে। দেখুন, দুই দলের পতাকাও দেখা যাচ্ছে, শ্রমিক সংগঠনের পতাকা, বামেদের পতাকা দেখা যাচ্ছে, আবার তৃণমূল কংগ্রেসের পতাকা দেখা যাচ্ছে। কারণ দুটো মিছিল মুখোমুখি চলে আসে। এদিকে কংগ্রেসও বন্ধকে সমর্থন করে স্লোগানিং শুরু করেছে। সেই ছবি শিলিগুড়ির আপনারা দেখতে পাচ্ছেন, যখন শাসক দলের মিছিল, যারা বন্ধের বিপক্ষে নেমেছে, সেই মিছিল দেখা যাচ্ছে। আর শ্রমিক সংগঠনের মিছিল, বাম শ্রমিক সংগঠনের মিছিল প্রায় মুখোমুখি চলে আসে, একদম সামনাসামনি চলে আসে। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবার পরের খবর। 21শে জুলাইয়ে চাঁদা না দেওয়ার জন্য ব্যবসায়ীর উপরে হামলা করা হয়েছে এমনই অভিযোগ। কাঠগড়ায় শাসক দলের স্থানীয় নেতৃত্ব। রাজবল্লভপুর বিশ্বাসহাটি বাজার এলাকায় ব্যবসায়ীর উপরে হামলার অভিযোগ উঠছে। আক্রান্ত ব্যবসায়ী নিতাই ঘোষের দাবি, 21শে জুলাইয়ের মিছিলের খরচ বাবদ তার কাছ থেকে 57,000 টাকা দাবি করা হয়েছে। তিনি অনলাইনে 47,000 টাকা দিয়েছেন, কিন্তু বাকি 10,000 টাকা দিতে না পারায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বুকে আর কানে গুরুতর আঘাত লেগেছে। শুধু তাই নয়, ব্যবসা বন্ধ করে দেওয়ার, গোডাউনে আগুন লাগিয়ে দেওয়ার, পরিবার সহ প্রাণে মারারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। ব্যবসায়িক কারণ নেই এই গন্ডগোল, তৃণমূলকে টানা হচ্ছে, পাল্টা অভিযোগ আবার শাসক দলের। 21শে জুলাইয়ের জন্য আমার কাছে 57,000 টাকা চাঁদা চাই। 47,000 টাকা ফোন পের মাধ্যমে দেখেন 11টা 13 সময় দিয়েছি উত্তম কুণ্ডুর নামে। আমার অপরাধ, আমি বিজেপি করি, গাড়ির ব্যবসা করি, তার জন্যই আজকে 21শে জুলাইকে আড়ম্বর করার জন্য, যে 21শে জুলাই যে আড়ম্বর হয়, এত আড়ম্বর করে করা হয়। এবার আমরা বুঝতে পারলাম যে কিভাবে এত আড়ম্বর হয়। এরকম ভাবে যে সাধারণ ব্যবসায়ী তাদের উপর জোর জুলুম করে মেরে তাদের থেকে টাকা নেওয়া হয়। দেখুন, এটা একদম সর্বৈব মিথ্যা ঘটনা। একই পাড়ার দুজন, একজন ঘোষ দুধ নেন আর একজন ঘোষ বাড়ি গামাল আছে। দুজনেই অত্যন্ত প্রিয় মানুষ, দুজনে একই সঙ্গে থাকে। এটা একটা ব্যবসায়িক গন্ডগোল। যেই না দুজনের মধ্যে গন্ডগোল হলো, এর মধ্যে তৃণমূলকে টানতে হবে। এখন যা কিছু হবে সেখানেই তৃণমূলকে জড়াতে হবে, সেই জন্যই তৃণমূল। দীপঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। দীপঙ্কর, পুলিশের খাতায় তো অভিযোগ গিয়েছে, পুলিশের কোনো পদক্ষেপ?
দেখো, পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। যিনি অভিযোগ করছেন তার অভিযোগের সত্যতা যাচাই করে নিয়ে তারপর যদি তার অভিযোগের সত্যতা থাকে সেক্ষেত্রে তাই যে ব্যক্তি বা যারা তাদের কাছে টাকার জন্য জুলুম করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। এটা পুলিশ তদন্তে বিষয়টা প্রকাশ পাবে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে ঘটনা ঘটেছে বা যে অভিযোগ উঠে আসছে, হাবড়া থানার রাজবল্লভপুর বিদ্যাসাটি এলাকার যে বাজার, সেখানে 57,000 টাকা দাবি করা হয়। 21শে জুলাইয়ের যে সমস্ত খরচ, যে কর্মসূচিকে কেন্দ্র করে যে খরচ হবে 57,000 টাকা এবং 47,000 টাকা ফোন পেতে পেমেন্ট করেন এমনটা বলছেন, অর্থাৎ অনলাইনে টাকা দিয়ে দিয়েছেন, বাকি 10,000 টাকা দেওয়া হয়নি এবং সেই কারণে তাকে নানা রকমভাবে হুমকি মারধর এই ধরনের অভিযোগ করছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বলা শুরু করেছেন যে এটা আসলে তাদের ব্যবসায়িক গন্ডগোলের সঙ্গে চাঁদা বা চাঁদার জুলুমের কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ। সবে শুরু হলো, আর অনেক এরকম ঘটনা আসবে। 21শে জুলাই নাম করে অনেকে কামিয়ে নেবে, আর এটা একটা বছরে পুজোর মতো করে ইনকাম হয়ে যায়। তো টিএমসির লোকেরা এই জন্যই 21 জুলাইয়ের নিয়ে এত লাফালাফি করে, সবার পকেটে কিছু না কিছু আসে।